গোপাল, তুমি ঠিক আছো তো? হ্যাঁ দাদা। এখানে পুরো গোকুল দুঃখ পাচ্ছে বৃন্দা আর গরুর লুপ্ত হওয়ার জন্য। সবাই সংকটে আছে, আর তুমি মাখন চুরি করবে? কিন্তু গোপাল, মাখন চুরি করলে বৃন্দা আর সুরভি কি করে ফিরে আসবে? দাদা, আমি যা বলছি তাই করুন। কখনো কখনো তো আমি এইটাই বুঝতে পারি না যে আমি তোমার দাদা না তুমি আমার দাদা। সম্পর্কে তো আপনিই আমার দাদা। কি বললে? আরে দাদা, আপনার সাথে মজা করছি। ঠিক আছে, কিন্তু এদেরকে মাখন চুরির কথা সত্যি বলবো তো? হ্যাঁ দাদা, নিশ্চয়ই। ঠিক আছে। সবাই এত দুঃখ পাচ্ছে আর তুমি এত আনন্দ পাচ্ছ কি করে? কারণ সবকিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কি সত্যি? হ্যাঁ, কিন্তু তার জন্য তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ বলো তো? আমরা মাখন চুরি করব, আর তারপর সব ঠিক হয়ে যাবে। এ তুমি কি বলছো বলরাম দাদা? আমাদের দলের সদস্য হারিয়ে গেছে। তুমি এরকম কথা কি করে বলতে পারো দাদা? মাখন চুরি করলে কি হবে? আমরা কি ওদের দুজনকে পেয়ে যাব নাকি? ঠিক বলেছে সুবল। মাখন চুরি করার সাথে বৃন্দা সুরভির ফিরে আসার কি সম্পর্ক? মধুমঙ্গল, এখন কিচ্ছু জিজ্ঞেস করো না, বিশ্বাস রাখো। সময় এলে আমি সব বলবো। আমার মনে হচ্ছে দাদা, তোমার একটু বিশ্রামের প্রয়োজন, বুঝলে? তুমি যা ইচ্ছে ভাবছো আর যা ইচ্ছে বলছো। আমরা এখন আসছি, তুমি বিশ্রাম নাও, বুঝলে? আর হ্যাঁ, বৃন্দা সুরভিকে খোঁজার জন্য কিছু ভালো উপায় ভাবো। চলো বন্ধুরা। দেখলে গোপাল, এরা আমাকে বোকা ভেবে চলে গেল। এবার তোমার তো খুব আনন্দ হচ্ছে না আমাকে এরকম বিরক্ত করে? হ্যাঁ দাদা, খুব আনন্দ হচ্ছে। এবার হাসা বন্ধ করো আর আমাকে এইটা বলো যে কাল কেমন কি হবে, যাতে সব ঠিক হয়ে যাবে। কংস মামা আমার লীলা সমস্ত গোকুলবাসীর সামনে আনতে চায়। আমাকে বিপদে ফেলার জন্য মামা এই চাল চেলেছে। তাহলে এবার এমন কিছু ঘটবে যাতে কংস মামা লীলার জালে নিজেই আটকে যাবে। সেটা কি করে? সব যদি এখন বলে দিই তাহলে পরে আনন্দ কি করে পাবেন? ঠিক আছে। আমার কন্যা বৃন্দাকে ফিরিয়ে আনার জন্য আপনার গোপালকে কংসের কাছে সমর্পণ করতেই হবে। গোপালকে নীল বনে ছাড়তেই হবে। এতদিন পর্যন্ত আমি গোপালকে বেঁধে রাখতাম যাতে ও মাখন চুরি না করে, আর এবার আমি গোপালকে বেঁধে রাখবো যাতে আমার কাছ থেকে ওকে কেউ কেড়ে না নেয়। আমি শুধু এইটুকু জানি যে আমি আমার গোপালকে কাউকে নিয়ে যেতে দেব না। তার জন্য আমার যেটা ঠিক মনে হবে আমি সেটাই করব। মহারাজের জয় হোক। তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কোনো বিশেষ সংবাদ এনেছো। মহারাজ, গোকুলে একটা আশ্চর্য ঘটনা ঘটেছে। সবাই বলছে যে মহারাজা কংসই ওদের গরুগুলোকে অদৃশ্য করেছে। ওই মূর্খ গোকুলবাসীরা কি মনে করে যে আমি মহাবলী কংস একজন গোপালক? ওদের এই ভাবনাকেই সত্যি বলে প্রমাণ করতে হবে মহারাজ। ওদের বিশ্বাস করাতে হবে যে গরু আপনি অদৃশ্য করেছেন। যদি ওকে পরাজিত করতে চাও তাহলে ওর উদ্দেশ্যকে অসফল করতে হবে, আর যদি ওর বাল্য লীলাকে আটকাতে পারো এই জগতে ওর জন্ম নেওয়ার উদ্দেশ্যটাই ব্যর্থ প্রমাণিত হবে। শুক্রাচার্যের উপদেশ অনুযায়ী ওই বালকের লীলা ভঙ্গ করা অতি আবশ্যক।
সবসময় মা আগে ঘুম পাড়ায়, আজ আমি মাকে ঘুম পাড়াবো। দাদা, কোনো না কোনো বাহানায় ঠিক মা তোমার পাটা আবার বেঁধে দেয় গোপাল। এবার মাখন চুরি করার জন্য তোমার দলও তৈরি নেই, নাইবা তুমি। কে বলেছে আমি তৈরি নই? আমি তো তৈরিই আছি দাদা। কিন্তু তোমার তৈরি হওয়াতে কি হবে গোপাল? মা তোমাকে সেই কোথাও যেতে দেবে না। এবার কি করবে? দাদা, মাখন চুরি আজ নয়, কাল করব। নন্দমশাই, শীঘ্র আমাদের সঙ্গে চলুন। মহারাজ কংসের সৈন্যরা পুনরায় কোনো সংবাদ এনেছে। তাড়াতাড়ি চলুন, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। যশোদা, তুমি এখানেই দাঁড়াও, আমি আসছি। আমিও যাব আপনার সাথে। ঠিক আছে, চলো। আপনি যান, এক্ষুনি আসছি। চলুন। আমি জানি গোপাল, এটা দিয়ে বাঁধলে তোর খুব লাগে, তাই না? কিন্তু আমি কি করব সোনা, তোর মা নিরুপায়। গোপাল, আজ যাই হয়ে যাক না কেন, এই দড়ি খুলে তুই কোথাও যাবি না, বুঝেছিস? গোপাল, গোকুলে সবসময় কোনো না কোনো অঘটন ঘটেই চলেছে। আমি চাই না যে এই সব কিছুর জন্য গোকুলবাসী তোকে দায়ী করে। তুই যদি এই দড়ি খুলিস, তাহলে দেখিস আমার থেকে খারাপ কেউ হবে না। তোর মা তোর ওপর প্রচন্ড রেগে যাবে। বুঝতে পারছিস তো গোপাল? কোথাও যাস না সোনা, এখানেই থাকিস। আমি এক্ষুনি আসছি। এতক্ষণে আপনারা জানতেই পেরেছেন যে গোকুলবাসের পরে গোকুলের গরুগুলো লুপ্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটাই প্রশ্ন যে কেউ গরু লুপ্ত কেন করবে? এই সব কিছুই মহারাজ কংসের আদেশ অনুযায়ী হচ্ছে। মহারাজ কংস মনে করছেন যে এই গোকুলবাসীর থেকে গাভী ছিনিয়ে নেওয়া হোক, আপনাদের থেকে আয়ের মাধ্যমে যদি কেড়ে নেওয়া হয়, তাহলেই আপনারা ঠিকঠাক জব্দ হবেন। মাত্র 4 প্রহর সময় আছে আপনাদের হাতে। মহারাজ কংসের আদেশ তো আপনারা সকলেই জানেন। যদি আপনারা ওনার কথা না মানেন, তাহলে মহারাজ কংস সম্পূর্ণ গোকুলকে নষ্ট করে দেবেন। আর এটাই হলো ওনার অন্তিম সতর্ক বার্তা। কাকতালীয় ভাবেই হোক বা আপনার বিধির বিধান, যশোদা রানী, আমি আপনাকে অষ্টপ্রহর দিয়েছিলাম বৃন্দাকে খুঁজতে, আর কংস অষ্টপ্রহরই সময় দিয়েছিলেন। জয় গোপাল, জয় গোপাল।